নেই, কাগজ নেই, কিংবা সাইলেন্সার, যে সাইলেন্সারগুলোতে উচ্চস্বরে সাইলেন্সার শব্দ করা হয়, বাঁশি বাজানো হয়, সাউন্ড দেওয়া হয় যাতে সাধারণ মানুষের বিঘ্ন ঘটে, সেগুলো যে মোটরসাইকেল যান যেটি আইন রয়েছে সড়ক আইনে সেগুলো নিষিদ্ধ, সেই গাড়িগুলো চেক করা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টায় রয়েছি এবং আমরা দেখছি যে ঢাকা সহ সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় চলছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের যে গত যে ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশ কিছুটা অনেকটাই ভেঙে পড়েছিল, সেই পুলিশ আবারও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং বর্তমান যে বিএনপি সরকারের অধীনে পুলিশকে আরো জনবান্ধব এবং জনগণের বন্ধু হয়ে কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। তবে আমরা দেখেছি যে সিলেটে বিশেষ করে রাত হলে যেটি নিয়ম হয়েছে যে সন্ধ্যার পরেই দেখা যায় যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বা বিভিন্ন বাজারের আশেপাশে এলাকায়, শপিং মলের কোনায় কোনায় কিশোর গ্যাংয়ের আড্ডা হচ্ছে এবং কি মোটরসাইকেল নিয়ে তারা ঘুরছে। গত 3 দিন আগে আধুনিক টিভিতে আমরা একটি ভিডিও ছেড়েছিলাম এবং ন্যাশনাল টিভি সহ বিভিন্ন পেজ দেখিয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের চেকপোস্ট অতিক্রম করে কিন্তু মোটরসাইকেল চালকরা তারা জোর করে গাড়ি চালিয়ে নিয়ে যায়। এই যে বিষয়গুলোকেই নিয়েই প্রশাসনের তাদের চেকপোস্টটি জোরদার করা হয়েছে। কিন্তু অনেকে যাতে সুন্দর ব্যবহার করে তাদেরকে বোঝাচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে, অনেকে হেলমেট নিয়ে আসছে আপনাদের সুন্দর পরামর্শ দিয়ে তাদেরকে বোঝানোর বলে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখেন, আপাতত ডিউটি করতে দেন, পরে বিবৃতি দেবেন আমাদের স্যার, ডিসি মিডিয়া স্যার। প্লিজ, আপনারা তো জানেন যে আমাদের মিডিয়া কোনো কথা বলা রাইট নাই। আমরা যে মানুষের জন্য কাজ করতেছি এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে আইন প্রয়োগ করতেছি, এটাই মেসেজ। সাধারণ মানুষজন যে আপনাদেরকে মোটরসাইকেলে 2 জন থাকলেও সেই মোটরসাইকেলে কিন্তু হেলমেট পরতে হবে দুজনই। একটা হেলমেট আনানো যায় না এখন? যাবে, একটা হেলমেট আনিয়ে চলে যান, এটা নিয়ে আসেন, আপনি নামেন, একটা হেলমেট নিয়ে আসেন, হেলমেট পরে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, হেলমেট পরতে হবে। হেলমেট পরিধান না করার কারণে কিন্তু আটক করা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে হেলমেট এনে পরিধান করার পর গাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রশাসনের কঠোর অবস্থান, কঠোর অভিযান, সে সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করানোর জন্য, জানানোর জন্য মূলত আমরা চেষ্টা করছি। এই গাড়িটা দিয়ে দিতে এখানে এটা চিন্তাই বা অপরাধ হয়, এটা ড্রাইভার কে নিবে আমার বলেন, এটা কি দেখা যায়? সাংবাদিক ভাই, আপনি দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন, আপনারা ভালো করে এখানে একটি গাড়ির নাম্বার প্লেট না থাকার কারণে একটি গাড়ি আটক করা হয়েছে। বিস্তারিত আমরা নাম্বার প্লেট থাকার পরও মানুষ এটি দৃশ্যমান ভাবে দেখা না যাওয়ার কারণে আটক করা হয়েছে। তোমার কাগজ নেই, দেখলাম না, তোমার নাম্বার প্লেট নাই। 1294442 নাম্বার প্লেট আছে না? ভাই, আপনার হেলমেট কই? ঠিক আছে, আপনারা খারাপ পাই না জানো, আপনারা মানে ছোট করার উদ্দেশ্য আমরা নাই, তো যে নাম্বার প্লেট লুকাইয়া রানি, এটা সাধারণত ছিনতাইকারী বা অপরাধীরা করে। এখন দেখো আপনারা বালা মানুষটা ছিনতাইকারী, এটা আপনারাই প্রমাণ দরকার। ওলা রাখলে, ওলা রাখলে তো বোঝা যায় অসৎ উদ্দেশ্য। ঠিক আছে, এখন বাকিটা বুঝি আপনারা, আমি ছাড়ি দিলাম, আমি আমার আপনারে বিরক্ত করার ইচ্ছা নাই, কিন্তু আপনারা যেটা করে এটা কিন্তু ভিতরে হয়তো আপনারা দুষ্কৃতিকারী মন থাকতে পারে।
এটা অসৎ উদ্দেশ্য যদি করো এটা খারাপ না ভিডিও করতে পারে না 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 নো 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 ওকে তুমি হেলমেট আতো আর আপনারা গাড়ি করে হেলমেট করবেন জি ইনশাআল্লাহ যেমনটি আমরা লক্ষ্য করছি এখানে ওনাদের গাড়ির নাম্বার প্লেট ছিল কিন্তু সেটি অদৃশ্যমান ছিল যার কারণে ওনাদেরকে আটক করা হয়েছিল। পরবর্তীতে গাড়ির নাম্বার প্লেট দেখে ওনাদেরকে আবার কিন্তু পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খুবই থমথমে একটি অবস্থা বিরাজ করছে, যে এই কারণেই বললাম আমরা একের পর এক বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং বিশেষত মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে অনেকের হেলমেট পরিধান না করার কারণে আটক করা হয়েছে। আবার অনেকে আবার দেখতে পাচ্ছি আমরা তিনজন একটি মোটরসাইকেলের তিনজন আরোহণ করছেন, সে কারণে কিন্তু অনেককে কিন্তু আটক করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চৌয়াট্টা পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায়ও কিন্তু সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায়ও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। সেক্ষেত্রে তারা সেখানে বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অনেকের নাম্বার প্লেট নেই, আবার অনেকের হেলমেট নেই, আবার অনেক মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি দুজনের জায়গায় তিনজন আরোহী ছিলেন। সবকিছু মিলিয়ে কিন্তু তারা লক্ষ্য করছি কিন্তু তারা সেই গাড়িগুলোকে আটক করছেন, যাচাই বাছাই করে কিন্তু পরবর্তীতে যেটি ছেড়ে দেওয়ার প্রয়োজন করছেন সেটি ছেড়ে দিচ্ছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই মুহূর্তে সিলেট নগরীর চৌয়াট্টা পয়েন্ট থেকে। এখানে কিন্তু অনেকগুলা যানবাহন আটক করা হচ্ছে, এবং বিশেষত মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করছি অনেকের হেলমেট পরিধান না করার কারণে অনেকে আটক করা হয়েছে, আবার অনেকের নাম্বার প্লেট নেই, আবার অনেকে মোটরসাইকেলে তিনজন করে যাত্রী। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেট নগরীর চৌয়াট্টা পয়েন্টে কিন্তু প্রশাসনের কঠোর একটি অবস্থান আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চৌয়াট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রশাসনের কঠোর একটি অভিযান এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি সিলেট নগরীতে। একের পর এক কিন্তু বিভিন্ন যানবাহন আটক করা হয়েছে, একের পর এক আটক করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসনের অনেকগুলো গাড়ি কিন্তু ইতিমধ্যে টহল দিচ্ছে, টহল অবস্থায় অনেকগুলি গাড়ি কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনাদেরকে লোকেশনটা একটু জানিয়ে রাখতে চাই। সিলেট নগরীর চৌয়াট্টা পয়েন্ট থেকে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান লাইভ আপডেট। মূলত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এর একটি জোরালো দাবি ছিল কিংবা জোরালো একটি নির্দেশনা ছিল অবৈধ ফিটনেসবিহীন যানবাহন যাতে সিলেট নগরীতে চলাচল না করে। সেক্ষেত্রে যারা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে, সেই অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেট নগরীর চৌয়াট্টা এলাকায় কিন্তু আবারও অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে বিশেষত মোটরসাইকেল সহ বিভিন্ন অবৈধ ফিটনেসবিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু এখানে আটক করা হচ্ছে, এবং সেটিকে যাচাই বাছাই করে কিন্তু আবার যেটিকে প্রয়োজন বোধ করছেন সেটিকে ছেড়ে দিচ্ছেন, আবার যেটিকে প্রয়োজন বোধ করছেন আটক করতে হবে সেটিকে আটক করছেন। এই হলো বর্তমান পরিস্থিতি। আমরা বর্তমান পরিস্থিতি সিলেট নগরীর এই যে আমরা লক্ষ্য করছি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু দ্রুত বেগে কিন্তু চলে যাচ্ছে। তারা আটক করতে অনেক সময় অনেকগুলো গাড়ির ক্ষেত্রে আটক করতে ব্যর্থ হচ্ছেন, আবার অনেকগুলা গাড়ি কিন্তু আটক করতে তারা কিন্তু সক্ষম হচ্ছেন। এই বর্তমান পরিস্থিতি আমরা সিলেট নগরীর চৌয়াট্টা থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চুয়াট্টা যাচ্ছি, তুমি দেখতে পাররা ফিটনেসবিহীন গাড়ি, মোটরসাইকেল বা মনে হোক আপনার যে গাড়িগুলো গাড়িগুলো প্লেট নাম্বার নাই, বা মোটরসাইকেল মনে হোক আপনার হেলমেট নাই পরিধান, বা তিনজন করে বহন করা আছেন, তার গাড়ি আটক করো এবং তার
যাচাই বাছাই করা ইতিমধ্যে এই মুহূর্তে দেখতে পারা আসলে যারা গাড়ি আটক করবার যারা মনে রক্ষা হেমলেট আছে বা মনে রক্ষা বাড়ির বাসা তুই আইছন ওদের কেজন মানুষ যারা বাসা তুই আইছন বাসা তুই আইছন একজন বাসা তুই যাওয়া বাদে মনে রক্ষা তার গাড়িটা হেমলেট আছে লাইসেন্স আছে তাহলে রাখো না তো ইতিমধ্যে আমরা লক্ষ্য দেখতে পারবো আমরা লগে থাকুক হেলমেট কোথায়? একটু হেলমেট আনেন নিয়ে এসে চলে যান। আচ্ছা প্লিজ তারা সাইড করে হেলমেট আনেন। আচ্ছা সাইড করে হেলমেট আনেন চলে যান। সাইড করে হেলমেট আনেন চলে যান। চলে যেতে পারলা একজন মানুষের তার হেমলেটটা তার বাসা দিয়ে আসছে তো বাসা তো এখন এই যিনি এই বর্তমানে আজকে অভিযানের মাঝে যিনি যাইতে আসেন আজিজ মোহাম্মদ আজিজ তাই কিন্তু তানোর হেমলেট যারা আছে তারা বুঝে কইরা যে যদি হেমলেট আপনার থাকে থাকে বাসা আপনার পরিচয় করেন না তারপর হেমলেটটা লইয়াই ক্যামেরা হেলমেট লইয়াই আপনারা যাই বাকি বা যারা লাইসেন্স নাই লোকে তারা লাইসেন্স আনে দিলে আর যারা মানে যদি কোনো প্রবলেম থাকে তারা সবগুলো তারা পর্যবেক্ষণ করা করিয়া যারা কাগজ একটা তুইয়াইছেন বাসাত বা লোকে নাই ওগুলা আনাইয়া ওগুলা আনাই তারা রাখতে পারে আপনারা ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু পারলা মোটরসাইকেল দুইজন কারো মাথাতে হেলমেট নাই তারা কিন্তু সিগন্যাল অমান্য করিয়া তারা যাওয়ার পথে ইতিমধ্যে দেখতে পারা অনেকে দাঁড়াই রাখেও আবার মোটরসাইকেল পুলিশ দেখিয়া অভিযান দেখে অন্যদিকে যাই রাখি বা দৌড়িয়ে যাই রাখি ইতিমধ্যে তো দেখতে পারলা ইতিমধ্যে এই মুহূর্তে আমরা লোকে দেখা যায় যেখানে লাইভে সংযুক্ত আসন আসলে আমরা এই মুহূর্তে চুয়ারটাতে আছি এই চুয়ারটা থেকে আপনারা দেখাইলাম লাইট একটু আগে আমরা দেখছি শাহিদ গাছ আমরা লাইটটা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন গতকালকে কিন্তু হাউস স্টেট একটা ঘটনা ঘটছে একটা চিন্তাই করা হয়েছে একটা চিন্তা করা আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে দেখতে পারা একটা গাড়ি দেখতে পারা নেই বসুন্ধরা মতলব এটার মাঝে কুমার পাড়া লেখা ইতিমধ্যে আসুন লোকে দেখবা হেলমেট আগে তোমার লই আইও পুলিশ হেলমেট ছাড়া চললে তো খারাপ হেলমেট গাড়ি রাখিয়া থানাত রাখিয়া হেলমেট লই আইও এটাকে আটক করছেন গাড়িটা জি মানে কি জন্য আটক করলেন কিসের জন্য নাম্বার প্লেট নাই তো আচ্ছা নাম্বার প্লেটের জন্য মূলত উনি তো বললেন যে বলেন প্লেট গুলা আনবেন কিনা কি বললেন যে নিয়ে আসবেন নাকি এই হেলমেট নিয়ে আসুক নিয়ে আসলে আমরা দেখবো তো সেভাবে করে থাকলে তো ছেড়ে দেবো সমস্যা কি ওকে থ্যাংক ইউ আসলে এটা হলো একটা গাড়ি আটক করা হয়েছে যদি এটা প্লেট নাম্বার না প্লেট নাম্বার যদি থাকে তাহলে প্লেট নাম্বার লইয়া তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আইব আইয়া তারা কিন্তু তারা লইয়া দিই থাকি পারবা এইরকম অভিযান চলে যারা লাইসেন্স নাই লগে বা কাগজপত্র লগে নাই বা যারা হেলমেট পরিধান নাই বা যারা কাছে হেলমেট নাই তারা এরকম সতর্ক করে দেবো আমরা জানেন সিলেটের যে হাউস স্টেট এলাকা আছে এই এলাকায় কিন্তু এটা দুর্ঘটনা করছে ইতিমধ্যে আমরা লগে থাকবা হ্যাঁ গাড়ির কাগজপত্র আছে কোথা থেকে আসছে আমরা কাগজপত্র থাকলে একটু দেখান প্লিজ কাগজপত্র সামনে আছে এটা তো বুঝাই যাবে না ও ব্যাগের ভিতরে বলেন তো আমরা স্যার ওই যে ওদিকে সেলফি ব্রিজের ওদিকে যাই জি একটা যাচ্ছে দেখো নয় সড়ক থেকে তোমাদেরকে উপর যাচ্ছে বিশ্ব ইতিমধ্যে দেখতে পারা যারা হেলমেট পরিধান করছেন না তারা হেলমেট পরিয়ে দেওয়ার এর মধ্যে বা বিভিন্ন ধরনের এই মুহূর্তে আসলে দেখতে পারা আপনারা এই মুহূর্তে কিন্তু এটা লক্ষ্য করতে পারাম আমরা আসলে ইনচার্জ তাকে যারা প্রতি কল আইসে যে কেটা অভিযানের গাড়ি একটা মানে কিংবা কেউ একটা গাড়ি আর গাড়িটারে ডরা লাগে ইতিমধ্যে দেখতে পারা যাই আপনার লোকে থাকবা আপনারা ইতিমধ্যে সংযুক্ত আসুন আপনারা লোকে থাকবা ইতিমধ্যে দেখতে পারা এই দেখো আসলে আটক করা হয়েছে একটা গাড়ি ইতিমধ্যে লক্ষ্য করতে পারাম আসলে এই মুহূর্তে হেলমেট নাই একটা বাইকে আটক করা হয়েছে ইতিমধ্যে দেখতে পারা আমার লোকে থাকবো আপনারা ইতিমধ্যে হেলমেট পরেন ভাই হেলমেট পরেন হ্যালো সবাইকে কালকে
প্লেট নিয়ে এসে গাড়ি নিয়ে যাবেন। নাম্বার প্লেট আপনি নিয়ে আসবেন, নাম্বার প্লেট লাগাইয়া তারপর নিয়ে যাবেন। নাম্বার প্লেট আমার আসছে, মেসেজ আসছে আপনার কাছে ভাই। আপনি নাম্বার প্লেট নিয়ে এখানে থাকবে ভাই, না না, ওই তো নাম্বার প্লেট আসছে, আসে না লাগান না কেন? আসে নাই তো। কবে আসছে? জানা হয় নাই। 8 ফেব্রুয়ারি নাম্বার প্লেট আসছে। যেদিন আসছে ওই দিন হচ্ছে ইলেকশনের আগে বন্ধ ছিল। 8 ফেব্রুয়ারি আজকে কত? আজকে তো কালকে নাম্বার প্লেট নিয়ে আসা প্লেট লাগাইয়া পরে থানা থেকে নিয়ে যাবেন গাড়ি। কাইন্ডলি চাবি দেন, কাইন্ডলি চাবি দেন। ওনা করা যায় না। জি না প্লিজ, আপনারা সর্বোচ্চ অর্ডার করতেছি, আপাতত মামলা দিতেছি না। যদি কালকে পর্যন্ত আপনি নাম্বার প্লেটটা নিয়ে আসেন, আমার কথা শুনেন, আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা চেষ্টা করব নাম্বার প্লেট লাগানোর পরে আপনাকে ইয়ে করার। আপাতত এই সম্মানটুকু করতেছি। আর কিছু লাগবে? না, শুধু চাবিটা দিলে হবে। থ্যাংক ইউ। আপনি কোতোয়ালি থানায় যাবেন গাড়িতে, ঠিক আছে? আমি এসআই আজিজ। আপনার নাম্বার নেন please। কিন্তু কালকে কি ওই যে বাইক ছাড়া গেলে নাম্বার প্লেটের সমস্যা হবে না? নাম্বার প্লেট তো আমরা মেসেজ এবং ইয়ে নিয়ে যাবেন, কাগজপত্র নিয়ে যাবেন। বাইকে তো না। 01713 801030 801030 ওকে। এই দেখো একটা গাড়ি নাম্বার প্লেট না, তারা গাড়িটা তারা কইরা যে তারা নাম্বার প্লেট না, তারা নাম্বার প্লেট তারা আনাইতে পারবা, কিন্তু নাম্বার তারা মামলা তো হইছে না। গাড়িটা সর্বোচ্চ তারা রাখা হইব। নাম্বার প্লেট আইলে নাম্বার প্লেট তারা লইয়া কালকে তারা যাইতা কোতোয়ালি তারা তো তারা দিলে কি তারা প্লেটটা দেখে তারা গাড়িটা ছাড়িয়া দেওয়া হইব প্লেট নাম্বার লাগাইয়া। ইতিমধ্যে কিন্তু যেতে পারা তারা সর্বোচ্চ আইন পাশে যারা সর্বোচ্চ চেষ্টা করার সর্বশেষ সহযোগিতা করার ব্যাপার। এটা মর্মান্তিক একটা খুবই হৃদয় যাতনা করতে তার চিন্তাইকারী যারা মোটরসাইকেলে আইয়া তারা কিন্তু তাদের যে আইয়া সিএনজির অ্যাটাক করিয়া তারা কিন্তু ইতিমধ্যে তারা গাড়িতে করিয়া চলিয়া গেছেন কি মানুষ মহিলা চিন্তা করে লইয়া যাওয়া হয়েছে। ইতিমধ্যে যাই আপনার লগে থাকবো আমরা এই মধ্যে যে এই বছর যুক্ত আসন অবশ্যই ইতিমধ্যে তারপর আসলে আমরা সেই মুহূর্তে তারপর আসা হয়েছে। এখন টপিকটা নিয়ে আলো হেলমেট হবে দিলে না অবশ্যই কি লাগা। থ্যাংক ইউ। আপনি ইয়া করুন, নামাজে বলবো ঠিক আছে, তবে আল্লাহ ভরসা। রবি মানুষ আপনি তো আরে এতক্ষণ আমরা লগে আসলাম, আমরা আসলে আব্দুল কাদির রাজু এমনি আমরা লগে থাকবো। ধন্যবাদ রুবেল সাহেব আপনাকে। এই মুহূর্তে অবস্থান করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্টে। এখানে লক্ষ্য করছি প্রশাসনের অভিযান, বিশেষত মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা যেমনটি লক্ষ্য করেছি অনেকের নাম্বার প্লেট এসেছে কিন্তু নাম্বার প্লেট গাড়িতে লাগানো নেই, আবার অনেকের হেমলেট গাড়িতে রয়েছে কিন্তু হেমলেট পরিধান করছেন না, আবার অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি 3 জন করে তারা গাড়ি বহরে ছিলেন। সবকিছু মিলিয়ে প্রশাসন খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করছেন, অনেককে সুযোগ সুবিধা দিয়ে বলছেন যদি নাম্বার প্লেট আগামীকালকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কোতোয়ালি থানা থেকে গাড়ি নিয়ে যাবেন, এরকম অনেকেই বলছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল বর্তমান পরিস্থিতি। আমরা সিলেট নগরীর চুয়াট্টা পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।